2015 সালে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে শুরু। এরপর বড় বড় দলগুলোর বিরুদ্ধে বারবার সিরিজ জিতেছে বাংলাদেশ। এ সময়ে ভারতের মতো দলকে তারা দুইবার সিরিজ হারিয়েছে, একাধিকবার সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে। 2015 সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দলগুলো তো পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। 2015 সাল থেকে বাংলাদেশের স্মরণীয় কিছু ওয়ানডে সিরিজ জয় দেখে নিন। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর বদলে যায় দেশের ক্রিকেটের হালচাল। একদিকে মাশরাফির নেতৃত্ব, অন্যদিকে অভিজ্ঞ ও তরুণদের সংমিশ্রণ। সব মিলিয়ে বাংলাদেশ পরিণত হয় দুর্দান্ত এক দলে। এই আজটা সর্বপ্রথম বুঝতে পেরেছিল পাকিস্তান। 2015 সালে বাংলাদেশ সফরে 3 ম্যাচে তারা হেরেছিল 3-0 ব্যবধানে। মোহাম্মদ হাফিজ ও সাইদ আজমলরা ওই সিরিজে কোনো পাত্তাই পাননি। প্রথম ম্যাচে তামিম মুশির জোড়া সেঞ্চুরিতে 300-র বেশি রান সংগ্রহ করা বাংলাদেশ জিতেছিল 79 রানে। পরের দুইটা ম্যাচেও যথাক্রমে 7 ও 8 উইকেটের সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। তামিম হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ। পাকিস্তানের পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। রোহিত, কোহলি, ধোনি, ধাওয়ান, জাদেজা ও রায়নাদের নিয়ে সাজানো সে দলটা ছিল বেশ ভয়ঙ্কর। কিন্তু এক মুস্তাফিজের কাছেই ধরাশায়ী হতে হয়েছিল দলটাকে। মিরপুরের পিচ তখনও এতটা খারাপ হয়নি। সিরিজের প্রথম ম্যাচে সৌম্য ও তামিমদের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ভারতের বিপক্ষে বাংলাদেশ 300-র বেশি রান জমা করেছিল। পরে অভিষিক্ত মুস্তাফিজ 5 উইকেট নিয়ে বাংলাদেশকে 79 রানে জয় এনে দেন। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও মুস্তা আরেকটা ফাইফার তুলে নেন। 43 রানে 6 উইকেট নিয়ে ভারতকে মাত্র 200 রানেই আটকে দিয়েছিলেন তিনি। এরপর 6 উইকেটের জয়ে বাংলাদেশ ঐতিহাসিক শেষ সিরিজটা নিজেদের করে নিয়েছিল। যদিও শেষ ম্যাচ হারায় সেবার ভারতকে হোয়াইট ওয়াশ করা হয়নি। একই বছর সাউথ আফ্রিকার বিপক্ষেও প্রথমবারের মতো সিরিজ জিতেছিল মাশরাফির দল। যদিও সে সিরিজটা একেবারে সহজ ছিল না। প্রথম ম্যাচে রাবাদার তাণ্ডবে হারতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ও নাসিরদের দারুণ বোলিংয়ে কামব্যাকের সুযোগ তৈরি হয়। সে সুযোগটা কাজে লাগান সৌম্য সরকার। তার অপরাজিত 88 রানে ভর করে সিরিজের সমতায় ফেরে বাংলাদেশ। এরপর সিরিজ নির্ধারণীর শেষ ম্যাচেও সৌম্যের 90 রানে ভর করে বাংলাদেশ দারুণ এক জয় পায়। ফলে সিরিজটা তারা 2-1 ব্যবধানে জিতে নেয়। ক্যাপ্টেন মাশরাফি অবসর নেওয়ার পরও ওয়ানডেতে বাংলাদেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ জিতেছে। 2021 সালে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়টা বাংলাদেশের জন্য স্মরণীয়, কারণ সেটাই এখনো লঙ্কানদের বিপক্ষে টাইগারদের একমাত্র ওয়ানডে সিরিজ জয়। ওই সিরিজের প্রথম ম্যাচে বিরুদ্ধ কন্ডিশনেও তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ 33 রানে জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে মুশফিকের অবিশ্বাস্য সেঞ্চুরি বাংলাদেশকে একাই উদ্ধার করেছিল এবং সিরিজ নিশ্চিত করেছিল। 2022 সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতেই সিরিজটা নিজেদের করে নিয়েছিল টাইগাররা, যেখানে মিরাজ একাই 100-র ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। প্রথম ম্যাচে সবাই জয়ের আশা ছেড়ে দিলেও মুস্তাফিজকে নিয়ে তিনি অনন্য কীর্তি গড়েছিলেন। এরপর দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। এক পর্যায়ে 69 রানে 6টি উইকেট হারিয়ে বসে টাইগাররা। সেখান থেকে মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে অনবদ্য এক জুটি। শেষমেশ বাংলাদেশের স্কোর দাঁড়ায় 271। 83 বলে মিরাজ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর বাংলাদেশ ম্যাচটা জিতে নেয় 5 রানে। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে স্মরণীয় প্রাপ্তি হলো সাউথ আফ্রিকার গিয়ে তাদেরকে সিরিজ হারানো। তামিমের নেতৃত্বে সাকিব ও তাসকিনের নৈপুণ্যে মার্করাম মিলারদের হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে হেরে আবার শেষ ম্যাচে কামব্যাক করেছিল তারা। শেষ ম্যাচে জেতার পর সাকিব তামিমের জড়িয়ে ধরাও আইকনিক মুহূর্ত হিসেবে টিকে আছে। ওয়ানডেতে বাংলাদেশের আগের অবস্থানটা না থাকলেও এই সিরিজ জয়গুলো সমর্থকদের এখনো আনন্দ দেয়।